মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই নীল, হ্যাঁ অরিজিৎ কোথায় গেল? অরিজিৎ ওই তো ওইদিকে গেল। এত তো সময় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, কিরকম আনন্দ হচ্ছে না বল? কি সুন্দর লাগছে সত্যি। আজ থেকে 10 বছর আগে যখন শুরু হয়েছিল, ও শুরু করেছিল খুব ছোট করে শুরু করেছিল, এখন কত বড় হয়ে গেছে দেখেছিস? এই অনুষ্ঠানটা করে ওর যে কি আনন্দ হয় কি বলবো। আসলে এতগুলো মানুষের সংসার তৈরি করে দিচ্ছে, তো ওইখানেই ওর আনন্দ। সেটাই তো দেখছি, 10 বছর পূর্তি মানে এনার্জিও 10 গুণ বেড়েছে। বাড়বেই তো, ডোনেশন বাড়ছে, কতজনে স্পন্সর করছে। আর তোর বাবা কি করছে? যাদের বিয়ে দিচ্ছে তাদের অর্থ সাহায্য পর্যন্ত করছে যাতে বিজনেস করতে পারে। ও ক্ষমতার বাইরে গিয়ে করছে। যেটুকুনি সবই তো করছে, সবই পারছে, কিন্তু নিজের ছোট ছেলেটাকে সেটেল করে দিতে পারছে না বিয়ে করিয়ে। ওর যে ভবিষ্যতে কি হবে, কোন পথে যাবে, কিছু বোঝা যাচ্ছে না। কিচ্ছু বলা যায় না রে, কে যে কোন পথে চলছে, কোন পথে হাঁটছে, চলতে চলতে কোথায় গিয়ে পৌঁছবে, কোথায় তার সুখ আনন্দ, কে বলতে পারে? এমনও তো হতে পারে যে ও সেটেলড হয়েই আছে। সেটেলড? কে? হৃদ? কি যে বলো জেঠুমনি, হৃদ আবার কি সেটেলড? ও তো ওই ব্লগিং করে, ফুড ব্লগিং। ও আবার কি সেটেলড হবে? ছাড়ো তোর কথা। আচ্ছা নীল, তুমি এখানে? খুব ভালো হয়েছে, একটু এসো তো। আসি জেঠুমনি। যেদিন সবাই জানতে পারবে যে হৃদান গাঙ্গুলি আসলে কে, সেদিন সবাই বুঝতে পারবে যে ও কি করছে আর কেন করছে। হ্যালো, হ্যাঁ আমরা কিছুক্ষণের মধ্যে সল্টলেকে নিয়ে ঢুকে পড়বো। তোমরা ফার্স্ট লোকেশনে এসো, ফার্স্ট। ওদের দুজনে ছাড়লে চলবে না, যেভাবেই হোক ডায়মন্ড গুলোকে তুলতে হবে। দরকার পড়ে হৃদান গাঙ্গুলিকে শেষ করে দেবো। বাহ, কি সুন্দর সাজিয়েছে রে ছোট। হ্যাঁ, খুব সুন্দর করেছে। ডায়মন্ডকে তুলে নিয়েছো তো? কালপুরুষ ডায়মন্ড মোড়কে মহিষ বাতানের ওই গোডাউনটায় নিয়ে যাও, কেউ বুঝতে পারবে না, ঠিক আছে? বিপ্লব চলছে, চলবে। কালপুরুষ একটা প্রবলেম হয়ে গেছে এখানে। প্রবলেম? কি প্রবলেম? ডায়মন্ডকে তুলেছো তো? না, রিদাম কিন্তু ডায়মন্ডকে নিয়ে রাজারহাট থেকে পালিয়ে খাল পেরিয়ে সল্টলেকের দিকে ঢুকে গেছে। সল্টলেকে মানে? কি বলছো কি? সল্টলেকে তো আমার শ্বশুর বাড়ি। এখন কি করবো কালপুরুষ? যদি সল্টলেকে আপনার শ্বশুর বাড়ির পাড়ার দিকে চলে যায় আর শ্বশুর বাড়ির পাড়ার লোক যদি আমাদের আটকে দেয়, তখন কিছু করার নেই, যখন এখানেই চলে এসো। ওকে যেভাবেই হোক এখান থেকে তুলে নিয়ে যেতে হবে, আর গাড়ি রেডি রাখবে, বুঝেছো? ওকে কালপুরুষ, চল। আমরা সল্টলেকে ঢুকে পড়েছি। এটা আমার পাড়ার ক্লাব। হ্যাঁ, এই ক্লাবেরই তো সেক্রেটারি আমার বাবা। এখানেই তো গণবিবাহ হচ্ছে। খেপেছেন নাকি? ভেতরে রয়্যাল বেঙ্গল, আই মিন আমার বাবা আছে, আমার পুরো ফ্যামিলি আছে। ভেতরে গেলে গন্ডগোল হয়ে যাবে, ভেতরে যাওয়া যাবে। তখন কি হবে? ভেবে দেখেছেন আমাদের যদি দেখে ফেলে এখানে? দাঁড়ান, ভাবতে দিন কি করা যায়। ভেতরে আমরা যদি ভেতরে যাই, গুন্ডাগুলো যদি আমাদের দেখতে পেয়ে ভেতরে যায়, আর যদি বাই চান্স গণবিবাহ ভেস্তে যায়, তাহলে আমার বাবা আমাকে জ্যান্ত কাঁচা চিবিয়ে খেয়ে নেবে।
না না না, মেরে পিঠের ছাল চামড়া তুলে দেবে, ভেতরে যাওয়া যাবে না। আপনার বাবা এখনো আপনাকে মেরে পিঠের ছাল চামড়া তুলে দেয়? আরে হ্যাঁ হ্যাঁ, দেখ, মারে পিঠের ছাল চামড়া। আপনি আপনি এই মোমেন্টে এইসব কথা আমায় জিজ্ঞেস করছেন? আবার হাসছেন? আরে আপনি ছাড়ুন ছাড়ুন, আগে দেখুন, আগে। আরে ওরা চলে এসেছে। না না না, এখানে ওয়েট করা যাবে না, আমাদের কাছে আর কোনো অপশন নেই, চলুন ভিতরে চলুন। হ্যাঁ চলুন। যত ভেতরে গিয়ে একবার দেখি। বলছি, নুনটা ঠিক আছে তো ম্যাডাম? হুম, একদম ঠিক আছে। আমার থেকে তো তুমি এসব শিখেছো, নাহলে পারতেই না। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। কিছু বলবে নাকি? হ্যাঁ বলছিলাম, সন্ধে হয়ে আসছে তো, তাহলে এবার আমি আস্তে আস্তে বেরোই। কোথায় বেরোবে? বাড়ি যাব। বাড়ি যাবে? তোমার মাথা খারাপ হলো নাকি? না না, বাড়ি যাওয়া যাবে না, অনিতা, প্রচুর কাজ আছে। এই যে আমার পেডিকিওর হচ্ছে, তারপর ম্যানিকিওর হবে, হেয়ার স্পা হবে, ফেসিয়াল হবে, অনেক কিছু বাকি আছে। তারপর যখন আমি স্নান করতে যাব, গিজার চালাতে হবে, গরম জলগুলো এগিয়ে দিতে হবে। বাড়ি গেলে হবে নাকি? শোনো, তুমি একটা কাজ করো, বাড়িতে ফোন করে বলে দাও যে ফিরতে রাত হবে। ম্যাডাম, আমি সব করে রেখে তারপরে যাব। উফ বাবা, তুমি যাই যাই করছো কেন? এখান থেকে তোমার বাড়ি কত আর দূর, কাছেই তো। আর এছাড়া বাড়ি একদম ফাঁকা, সবাই গেছে ওই গণবিবাহতে। উফ বাবা, আজকে আমি ভীষণ খুশি। এই যে এতদিন পর আমি নিজের সাথে সময় কাটাতে পারছি, আরাম করে পেডিকিওর, ম্যানিকিওর, স্পা সব করাতে পারবো। বড় ম্যাডাম বলছিলেন যে আপনি যাবেন না ওখানে। অনিতা, তুমি আমাকে চেনো না? আরে বাবা, তুমি তো জানো যে এইসব ট্যাকি ক্লাসলেস জায়গায় আমি যাই না। উফ বাবা, কি এমন হচ্ছে, গণবিবাহ, আশ্চর্য। নীলের বাবাও পারেন বটে। আগে থেকে জানা থাকলে বন্ধুদের সাথে একটা কিচি পাচি প্ল্যান করতাম। দেবপ্রিয়াটাও নেই, মমের বাড়িতে গিয়ে বসে আছে। জাস্ট ভাবো, ও থাকলে ওর সাথে একটু শপিং এ যেতাম, আড্ডা টাড্ডা দেওয়া যেত, কত ভালো একটা টাইম স্পেন্ড করতাম ওর সাথে। ভালো লাগে না। একমাত্র এই বাড়িতে দেবপ্রিয়ার সাথে আমার ভাইবস ম্যাচ করে। ওই স্ট্যান্ডার্ড মেলে, বুঝতেই পারছো। আর এই বাড়িতে আর একটা বউ, কাকুন। উফ, কি টাউন মার্কেট। কেন, ওই কাকুন ম্যাডাম তো খুব মিষ্টি। মিষ্টি মাই ফুট। এই শোনো অনিতা, ওকে তুমি ম্যাডাম বলছো কেন? এই যে আর্য কবে যে ওর বউকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে আমি জানি না। আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে এই বাড়িতে। কেন? এই বাড়িটা তো বেশ খোলামেলা। দূর, ফালতু। আমি আমার নিউ টাউনের ফ্ল্যাটে যেতেই পাচ্ছি না। ভালোই লাগছে না, এখানে থাকলে আমার মাথা ধরে যাচ্ছে। অনিতা, যাও তো, আমার জন্য কড়া করে 1 কাপ কফি বানিয়ে আনো। যাও যাও যাও। ঠিক আছে ম্যাডাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।